হাই, কিভাবে এই পুরনো দরজা থেকে এইরকম নতুন চকচকে দরজা বানিয়ে ফেললাম সেই ভিডিওটি আজকে আমি শেয়ার করব। তার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। এখানে আমি 4 কালারের রং ব্যবহার করেছি। 4টা রঙের কৌটা নিব আর একটা বড় সাইজের ব্রাশ নিব। ফার্স্টে আগে দরজাতে হোয়াইট কালার দিয়ে পুরো দরজা হোয়াইট কালার করে নেব। এই হোয়াইট কালারটি করে নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি এখানে যখন কোনো ফুল আর্ট করব বা অন্য কোনো ডিজাইন করব যাতে খুব ইজিলি সেইটা ফুটে ওঠে, তার জন্য আগে আমি দরজাটাতে হোয়াইট কালার করে নিলাম। হোয়াইট কালার করা হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দেব। তারপর আমি এর ওপরে রেড কালার দেব। এখানে রেড কালার দিয়ে আমি একটা গোলাপ শেপ করার চেষ্টা করতেছি। রেড কালার আমি পুরোটাই করে নিলাম। রেড কালার যখন করা শেষ হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য আমি এটা শুকাতে দেব। যখন রেড কালারটি শুকিয়ে যাবে তখন এর ওপরে হোয়াইট কালার দিয়ে আমি গোলাপের শেপ করে নেব। একে একে আমি প্রত্যেকটা গোলাপের পাপড়ি করে নিচ্ছি। সেম ভাবে আমি এখানেও ইয়েলো কালারের গোলাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি রেড কালার আর ইয়েলো কালারের গোলাপ বানিয়ে নিলাম। দরজাতে আমি বড় সাইজের 2টা গোলাপ করব। একটা রেড কালার আর একটা ইয়েলো কালার। রেড কালার অলরেডি আমি করে ফেলেছি, এখন আমি ইয়েলো কালারটি করতেছি। ইয়েলো কালার গোলাপ যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এইটা কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দেব, কারণ এটা যখন শুকিয়ে যাবে তখন এই গোলাপের ভিতরে আমি রেড কালার দিয়ে গোলাপের শেপ তৈরি করে নেব। একে একে রেড কালার দিয়ে আমি প্রত্যেকটা পাপড়ি বানিয়ে নেব। এভাবে আমি ইয়েলো কালারের গোলাপের কাজটি সম্পূর্ণ করলাম। এরপর গোলাপের পাতা, ডাল এইসব করে নেব। তার জন্য আমি এখানে গ্রিন কালারটি ব্যবহার করতেছি। তারপর আমি একটি ছোট সাইজের তুলি নিব। এই তুলির আগাতে আমি হালকা পরিমাণ গ্রিন কালার ব্যবহার করব। তারপরে আমি এই তুলির সাহায্যে ডাল, পাতা এইসব এঁকে নিচ্ছি। এইভাবে পাতা, ডাল এঁকে নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি যখন রং করব যেন ভুল না হয়, আর ভুল হলে যেন শুধরাতে পারি। আমি যখন গ্রিন কালারটি পুরোটাই ভরাট করে নেব এইভাবে এঁকে নেওয়া ছাড়া, তখন যদি আমার ভুল হয় তাহলে শুধরাতে পারবো না। তাই আমার কাজের সুবিধার্থে আমি এইভাবে এঁকে নিচ্ছি যেন ভুল হলে পরে আমি শুধরে নিতে পারি। এঁকে নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ডালে গ্রিন কালার ভরাট করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা ডালে আমি গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। ছোট সাইজের তুলি দিয়ে ডালের গ্রিন কালারটি করে নিচ্ছি। এখানে ছোট তুলি ব্যবহার করার একটাই কারণ হচ্ছে যেন কাজ করতে আমার সুবিধা হয়। কাজের সুবিধার জন্য আমি এখানে ছোট সাইজের তুলি দিয়ে কাজ করতেছি। এরপরে আমি ডালে একটু কাটা কাটা দিয়ে নিচ্ছি। যেহেতু গোলাপে কাটা থাকে তাই আমি হালকা এখানে কাটা দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে যখন ডালগুলো আমার বানানো হয়ে যাবে তখন আমি পাতার কাজগুলো করে নেব। আমি একে একে এখানে প্রত্যেকটা পাতাতে কালার করে নিচ্ছি। কালার করার সময় একদম তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করতে যাই তাহলে কাজটা ভালো হবে না। তাই ধীরে সুস্থে খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা পাতাতে আমি কালার করে নিচ্ছি। এখানে আমি ছোট দেখে একটি কলি দেব। তার জন্য আমি রং পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছি। তারপর তুলির সাহায্যে আমি একটি ডাল করে নিলাম। তারপরে কলি দেওয়ার জন্য আমি সবুজ কালার দিয়ে কলিটি করে নিলাম। তারপর এই সাইডে কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিল তাই আমি একটা ছোট্ট দেখে পাতা বানিয়ে নিলাম। এইভাবে আমি ধীরে সুস্থে আমি এই কলি পাতার কাজগুলো কমপ্লিট করলাম। এই তো আমার ফাইনাল লুক। ওয়েট, এখন আমার কাজ কমপ্লিট হয়নি। তারপর পরের কাজে চলে গেলাম। এখানে আমি ছোট দেখে যে কলিটা বানিয়ে রেখেছিলাম, এখন আমি কলির ফুলটি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে রেড কালার দিচ্ছি। ছোট তুলির সাহায্যে এখানে আমি রেড কালার দিয়ে ফুলের কলিটি করে নিচ্ছি। আমার রেড কালারের কলি করে নেওয়া শেষ। এখন আমি ইয়েলো কালারের একটি ফুলের কলি করে নিচ্ছি।
তার জন্য আমি আগে ফুলের ডাল কলি এগুলো কালার করে নিয়েছিলাম। এখন শুধু ফুলের কলিটি কালার করে দেখাচ্ছি। এই তো কথা বলতে বলতে আমার এই ফুলের কলিটাও কালার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি দরজার সাইডে চারিদিকে আমি ইয়েলো কালার দিয়ে নেব। তার জন্য আমি দরজার যেখানে খাস কাটার মতন আছে এইখানে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, যেন ফুলটা মাঝখানে থাকে আর ইয়েলো কালারটি চারিদিকে থাকে। তার জন্য আমি এখানে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, তাও ছোট একটি তুলির সাহায্যে। এই তো আমার সম্পূর্ণ কাজ ডান। আচ্ছা, তোমাদের কাছে এই পুরনো দরজা থেকে এরকম নতুন চকচকে ফুলওয়ালা দরজাটি কেমন লাগতেছে জানাবা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।